ভ্যানের ঝাঁকিতে একদম নাড়ি বুড়ি হজম হয়ে গেছে, খিদেও লাগিছে, এগুলো জ্ঞান নাই। জুই, জুই, কতক্ষণ আর বসে থাকবো? মনে হচ্ছে ওনারা বিদেশ গেছে। জুই, আমি তো শুনলাম তুমি খুব অসুস্থ। আহা বকিস নে, নামা। এই তুমি এখানে খাড়া খাড়া কি করতেছো? আব্বা মা চাই তারে নামাবো না? জামাই বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার নামাও তো। তুই পারবি না, তুই পারবি না। এই জামাই বাবাজি একটু ধরো তো, আমার একটু নামাও। ধরো ধরো। আর ধরো না কিসের জন্য? নামা। চল। আশ্চর্য, এ কনে আসলেন? খালি দেখি পাগল ছাগলের কারবার। এগুলো কি বানাইছে? ঘোড়ার ডিম। পাতা যদি ভাঙিয়ে দিতে পারো নাই? আম্মা, আম্মা কনে? আইসে পড়বে না। না আসে পড়বে সেটা তো বুঝলাম, কিন্তু গেছে কনে? কনে গেছে আব্বা? আরে আসবি না, খাও, মুড়ি খাও। আসসালামু আলাইকুম সিরাজ ভাই। এই খাওয়ার সময় কেউ সালাম দেয়? হ্যাঁ, তুই তো গাধাই রয়ে গেলি রে। গাদা হওয়ার মর্ম যদি বুঝতে তাহলে আল্লাহর কাছে গাদা হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে। এটা কিডা? এটা কিটা মানে? মানে ছেলেটা কিডা? জামাই, জুয়ের স্বামী। ও, তুমি জুয়ের স্বামী। বেশ বেশ, ভালো একটা বউ পেয়েছ। আমি হামিদ, কাম ফ্রম বিদেশ। আমি মালিক, দেশেই থাকি। দেশে থাকে মানে? ও বুঝতে পেরেছি। সিরাজ ভাই, তুমি ভালো একটা জামাই পেয়েছো। তা কি করো? আমি আমি গ্রামের বাড়িতে জমি দেখাশোনা করি। জমি জমা দেখো? জমি জমা দেখো, দেশে থেকে কিছু হবে না। তার চেয়ে বরং বিদেশ যদি তুমি 3-4 বছর কাটে আসতে পারতা, টাকাই টাকা। আপনি কোন দেশে থাকেন? ইটালি। হামিদ স্যার, আপনি না সৌদি আরবে থাকতেন? ও, সেখান থেকে ট্রান্সফার হয়ে আবার ইটালিতে চলে আসছি। পাঠাবি নাকি তোর জামাইরে? 3 মাসের মধ্যে এত তাড়াতাড়ি বিদেশ যাওয়া যায়? হ্যাঁ, আলবাত যাওয়া যায়। বিদেশে যেতে কত টাকা লাগে? হ্যাঁ, যেমন দেশ তেমন টাকা লাগবে। বাড়িতে আসুন, একসময় বলবো না। আজকে আমি একটু আসি, ব্যস্ত আছি তো। আসি সিরাজ ভাই। কি চিন্তা করতেছ? না কিছু না। কিছু না করলেই হবে। আরে আরে দাঁড়াও। কি হলো তোমার? আচ্ছা, উনি তোমাকে কি হয়? চাচা। কিরাম চাচা? কিরম আবার? ভালো চাচা। ভালো চাচা না? ওনাদের বাড়ি কোন জায়গা? কাছেই। যাবা ওদের বাড়ি? চলো যাই, বেড়ে আসি। চলো। দাঁড়াও, একটা কথা আছে। কি কথা? হাসিনার সঙ্গে কোনো কথা কইতে পারবা না। হাসিনা কিনা? হামিদ স্যার ছোট বোন হাসিনা, ইসরে পাকা। যারে দেখে তারে খালি জিবে ভাঙা ইশারা করে। কি ইশারা করে? ও তুমি বুঝবা না, তুমি কথা কইতে পারবা না, ব্যাস। তা এতই যদি সমস্যা, তাহলে যাওয়ারই দরকার নাই। থাক, যাওয়া দরকার নাই। শোনো, আচ্ছা চলো চলো চলো, রাগ করো কেন, চলো। হামিদ স্যার,
হামিদ চা, ও হামিদ চা। হামিদ চা, বাড়ি কুটুম আইসিছে। কি ভাগ্য আমার, বাড়ির মালিক আজ নিজেই কুটুম হয়ে আসছে। কি যে কও না চাচা। আই কেমন চাচা কবি না তুমি, কেমন যেন নিজের বুড়ি বুড়ি লাগে। কি হলো দাঁড়ায় থাকলে যে? আসো। জামাই, ও তুই তো আমার চাচাই কবি, যা করছিস আমার কি। জামাই আসে, আসো না। থাক এত ব্যস্ত হবেন না। না না ঠিক আছে, বসো, বসো। হাসিনা নেই? কমনে আছে জানা? আচ্ছা আমি যাই, দেখা করে আসি। জামাই কি খবর কও? ভালো, এমনি আর কি আসলাম আপনাকে বাড়ি বেড়াতে। এটা কি সুন্দর বলতো, আপনি ফুটবল খেলেন? এটা বল না, এটা গ্লোব। গোলব? গোলব ঠিক। এটা হচ্ছে পৃথিবী। এটা পৃথিবী? হয়। আচ্ছা তুমি কখনো মাটি দিয়ে তৈরি করে মূর্তি দেখেছো? মানে গরুর মূর্তি আর কি। হ্যাঁ মেলা দেখেছি তো। মাটি দিয়ে যদি পৃথিবীটা তৈরি করা হতো তাহলে ওই রকম দেখাইতো। আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বানানো, তা এইরকম। আশ্চর্য ব্যাপার, পৃথিবী কি এরকম গোল? ছোটবেলা অবশ্য বইতে পড়েছি যে পৃথিবী গোলাকার, কিন্তু তার যে ব্যাপারে এইরকম গোল সেটা তো কোনোদিন বুঝতে পারিনি। সত্যি এরকম পৃথিবী গোল? হয় হয়। আচ্ছা তুমি বাংলাদেশ দেখবা? দেখান। এই এই যে তোমাকে দেখাচ্ছি, এইটা এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এত ছোট কে? ছোট বলি ছোট। আর যে এইটা, এটা হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে পাকিস্তান, ও, বুঝতে পেরেছো? হাসিনা, তুমি যে আমাকে তলে তলে এতদূর ভালোবাসতা তা কিন্তু আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, ভালোবাসা তো অন্যায় না, তো নিচের দিকে তাকিয়ে আছো কি জন্য? আমার দিকে তাকাও। ভালোবাসা তো নিচের দিকে তাকাইছো, ঠিক না? বুঝছি তুমি লজ্জা করতেছ, তাকাতে লজ্জা হওয়াটাই স্বাভাবিক। দেখ ভাইজানকে বলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। খবরদার ও কথা কইেন না জানো। আরে এখানে মালিকের বউ আসলো কোনতে? না কেন? জিফু তুমি কখন আসলে তুমি? কি রে তলে তলে এত? রিয়েল ভাই? ভাবি ভাবি আপনি আসলেন কখন? কোনতে? আপনি এখানে কি করেন? জুই ফুপুর আপনি চেনেন? ওর জন্য তো পালাইছি, আগে জানলে কি গন্ডগোল হয়? তোর ফুপু মানি তো আমারও ফুপু, তাহলে কি তোর আর তো ভাবি কওয়া যাবি না? দেখো তো কি একটা কাণ্ড কারখানা হয়ে গেল। সি সি সি, আগে জানলে কি আর বিয়ে করতে যেতাম? মানে? আর কয় না ফুপু, ওদের রাত্রিবেলা মালিক বয়ে আছে, তো ও করছে যে ওর বউকে বলো তালাক দিয়ে দেবে, তোমাকে তালাক দিয়ে দেবে। তা আমি মস্কারি করে বললাম যে তুই যদি তালাক দিস তাহলে তোর বউকে আমি বিয়ে করবো। এই আর কি। আপনি আসলে খুব বদ রিয়েল ভাই। চলো তো ফুপু, চলো। গেলাম রিয়েল ভাই। হ্যাঁ যাও না, কি কয় না রিয়াল ভাইজান নাকি? এই আসতেছি ভাইজান। আর যেমন দেশ তেমনই তো সাইজ হবে, যেমন বাংলাদেশ ছোট সাইজ, ছোট সাইজ। ভাইজান কি ডাকিছেন নাকি আমারে? আচ্ছা শোন, যে কথা বলছিলাম, কি ব্যাপার? জামাই উঠে বলে, জামাই বসো। আর বসে না, বল বল বল, তুই এই জায়গায় মানে কি রে? কি ব্যাপার? তুই এর চিনিস নাকি? আমাকে গ্রামের চল না। ও তাই নাকি? আর জুই যে আমাকে ফুপু, আমি তো জানতাম না। এই তোর সাথে তো তুই তো করে কোয়া যাবে না, তো তো ফুপু আর ফুপাজি করতে হবে। তাহলে তো কি অবস্থা জামাই? তা ভালো আছেন তো না? এই তুই কি করছিস শুধু বুঝতে পারতেছি না। ও কিছু না, আমাকে নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে যাবে। ক যে কি হয়েছে আত্মীয় স্বজন। আচ্ছা যাই হোক, শোন, আমার ভাইটা যে একটা গর্দব সেটা আমি আগে বুঝতেছি না। আচ্ছা শোন, ভিতরে যা, ভিতরে গিয়ে হাসিনাকে বল জামাই এখানে নাস্তা পানি তাড়াতাড়ি দিতে যা। যাচ্ছি। জামাই না, শোনো, যা করছিলাম, প্রথমত আমি বিশ্বাস করতে পারিনি যে পৃথিবী 5,69,70,70,000 কোটি টন ওজন নিয়ে একটা শূন্যের উপর ভেসে আছে।
5,69,000,000,000,000 টন। হয়, অত ওজন নিয়ে কত জোরে ঘুরে এই পৃথিবী সেটা কি তুমি জানো? কত ঘুরতেছে মানে? হয়, ঘন্টায় 1800 কিলোমিটার সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী ঘোরে। ও আচ্ছা, তুমি তো আবার ঘন্টা নাও বুঝতে পারো, সেকেন্ড পর্যন্ত। এই যে তুরি বাজাইলাম, এই যে সেকেন্ড, এই সেকেন্ড হচ্ছে গিয়া 30 কিলোমিটার ব্যাগে, বুঝতে পেরেছি তো? এবার বাকি থাকলো মিনিট। মিনিট হচ্ছে 26.83 কিলোমিটার, বুঝতে পেরেছো? কি করছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি আমার পাগল পাইছেন নাকি? যেভাবে করছেন তাতে মনে হচ্ছে যে পৃথিবী একটা ছোট্ট বল, ঘুরলি পর আমরা সবাই এখান থেকে পড়ে যেতাম না। আর এভাবে দাঁড়া থাকতে পারতাম, সব গাঁজাখুরি সব গল্প। পৃথিবী আবার ঘুরতেছে, কী সব উল্টে পাল্টা কথা করছেন আপনি? তাই কি হয়? আপনি মনে করতেছেন আমার আমি কি পাগল? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? পৃথিবী এই যে এমনি করে কত পথ ঘোরে সেটা কি তুমি জানো? জানো না? 40,000 কিলোমিটার, আই মিন 25,000 মাইল। না, আপনার কাছে আসলাম বিদেশে যাওয়ার পরামর্শ নিতে, আপনি এখন না কয়ে বসেন যে আমাকে পান নিচে হচ্ছে আমেরিকা। আমেরিকা, কথাটা তুমি না বুঝে খুলিও, ভুল ভালো নেই। আমরা যদি ঠিক মতন মাটি খোঁজা শুরু করে দিই, তাইলে আমেরিকা না যেতে পারি, তার পাশে যে সমুদ্র আছে না, 50-60 মাইল পাশে গিয়ে পড়তে পারতাম আর কি। ধর, আপনি কি করছেন? তাহলে এক কাম করি, আমরা সকলে মিলে এই মাটি খুঁড়তে খুঁড়তে আমেরিকার ঘাড়ের উপর যায় পড়ি। পাগল বুঝছেন আপনি, তাই না? আমি একটা কথা মিথ্যে করছি না। মিথ্যে করছেন না, আপনি তো পাগলের মতো কথা করছেন। তাহলে পরে তো লাদেন ওই টুইন টাওয়ার ভাঙার জন্য প্লেন নিয়ে যাইতো না, মাটি খুঁড়তে খুঁড়তে আমেরিকার ঘাড়ের উপর ভাঙচুর করে পড়তো। এমনিতেই তো আপনি কইলেন 25,000 পথ নাকি 25,000 কিলোমিটার। আরে 25,000 কিলোমিটার হবে কেন? বলো 25,000 মাইল। মধ্যে তো 600-700 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে যদি মাটি খোঁড়া শুরু হয়, তাহলে আমেরিকা যদি কয় মাস লাগবে? কোন কে উত্তর কোন? আপনি কি আপনি আমারে বুঝাতে পারতেছেন না? না, পাগলের মতো কথা বলে আমার বিশ্বাস করা লাগবে। কি হয়েছে তোমার? এই চলো। শোনো, বিদেশ যাবে না? বিদেশ? তোমার ভাইয়ের কথা মতো বিদেশ যাবেন নিলে পারে? বিদেশ না, আমার যাওয়া লাগবে না পাগলা গারদে। হামিদ চা তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। পাগলের মতো আমার বোঝানোর চেষ্টা করতেছে। চলো চলো, এখানে বেশি করে থাকলে আমার মাথা মেজাজ গরম হয়ে যাবে। চলো আসো। শোনো, আরে আসো তো। মাথা খারাপ নাকি? লোকটা পাগলের মতো কথা বলে, আমার উল্টে পাল্টা বুঝে। আসো। যা শুনলাম, এই পায়ের নিচে গর্ত করলি পরে আমেরিকা মাত্র 700 কিলোমিটার। তোর মাথা বাংলাদেশ আমেরিকা পায়ের নিচেই তো মনে হচ্ছে। গর্ত করলে 600-700 কিলোমিটার না? মানে এখান থেকে গর্ত করে আমি আমেরিকা যেতে পারবো? আশ্চর্য তো, কি করলো? হ্যাঁ, বাংলাদেশ আমেরিকা মাঝখান দিয়ে গর্ত করতে হবে, 600-700 কিলোমিটার। হিসাব মিলতেছে না। আচ্ছা বুঝলাম, উনি না হয় একটা ভুলই করেছেন, তাতে এত রাগের কি আছে? ইচ্ছে হলি বিদেশ যাবা, না হলি যাবা না। পাগলের কথা আমি বিদেশ যাবো, তাই না? বাদ দাও সব কথা, বাদ দাও। কথাটা সত্যি হতেও পারে। 1000 লোক নিয়ে একটা উড়োজাহাজ যদি ওরে আকাশে বাবা, তুমি দেখতেছি আর এক পণ্ডিত। আচ্ছা, তোমাদের গ্রামে সবাই কিরকম পাগল ছাগল নাকি? তোমার আব্বাক দেখলাম যে মাথার পর উঠে বসে আছে। তোমার হাবিব চাচা ওই যে পৃথিবী হাতের ভিতর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তোমার কথা নয় বাদই দিলাম। আমাদের গ্রামে আরো পাগল আছে। এই ফ্যাস ফ্যাস করে না, ঘুমাও, শুয়ে পড়ো। চিন্তেরই বিষয়। 25,000 মাইল ঘুরে ঘুরে যদি ভিতর নামা যায়, হায় হায়, তাহলে পরে তো আমাদের দেশের পানি তো আমেরিকার থেকে আসে। কিছু কলে? না না, কিছু কইনি, ঘুমাও। তুমি ঘুমাবে না? আমি ঘুমোচ্ছি, তোমার এত চিন্তা কিসের? ফ্যাস ফ্যাস ফ্যাস।
তো বাড়িতে একা রয়েছে। তো একাই তো। না, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। না, তুমি থাকো, আমি যাই গে। এই পাগল নাকি? এত রাতে তুমি করে যাবা? কিসি করিবা যাবা? তাই তো। শুয়ে পড়ো তো, সকালে দেখা যাবে। মায়ের শো ঘুমোচ্ছি। না না, এটা হতে পারে না। সে কি আমাকে পাগল ভাবে এই কথাগুলো কলো? আর ইয়ার কি বা করবে কেন? সে তো একটা প্রফেসর, তাই না? একটা জিনিস বুঝতে পারছি না। কি ব্যাপার, কোনো সমস্যা? মাটির ওই পাশে হচ্ছে যে আমেরিকা, টেলিভিশনে তো শুনেছি। ব্যাপার কি? ও হামিদ, বৈদ্যনাথ দা, তুমি? হ্যাঁ, ওরা কয়েকদিন ধরে আসবো আসবো করতেছি, তা একেবারে মোটে সময় হয়ে উঠতেছে না। তা তুমি কি দেশে একেবারে চলে আসলে? দেখি। আচ্ছা বৈদ্যনাথ দা, তুমি কি সেই কয়লার খনিতে আছো? না, আমার ওই মোটরসাইকেল নিয়ে ভাড়া খাইটি বেড়াচ্ছি। রোজগার পাতি কিছু হয়? হয় মানে বেশ হয়। ভাবতেছি আর একখানা কিনবো, তাই মোটরসাইকেল লাগলে আমারে কয়ে নে। হ্যাঁ, তা আমি গেলাম। আর শোনো, কালকে বিকাল একবার আইসো নি দিদি? কেন, কোথাও যাবা? আর তোমরা আসতে গেলাম, আইসো। যাও। মাটির ওই পাশে হচ্ছে আমেরিকা, তালি পরে আমাকে তো খোরাখুরি করতেই হয়। না, এ আমি করবই। ও ভাইজান, মাটি। ও ভাইজান, হ্যাঁ, তুমি বাড়ি যাবা না সত্যি? তুই যা শুয়ে পর। আচ্ছা, সে তখন থেকে তোমার কি হয়েছে? কি ভাবতেছ তো? শুতে চলো, শুতে চলো, শুতে চলো। তুই যা দেখিনি, যা। একটা কিছু নিয়ে ভাবতে পারি না। যা যা মন চাই করো। মাটির ওপাশে হচ্ছে আমেরিকা। না না, আমি খুঁড়বই। এ আমাকে খুঁড়তেই হবে, এ আমার শপথ। তা না হলে হবে না, এ আমি আবিষ্কার করবই। কেউ শুনে ফেললো নাকি আমার আবিষ্কারের কথা? আবার উঠলে যে? এই জুই, তোমাদের গ্রামে কত রকমের পাগল আছে কত? কত রকম পাগল আছে মানে? কে ঘুমানোর আগে তুমি কইলে না যে তোমাদের গ্রামে মেলা রকমের পাগল আছে? মনে পড়েছে। এখন ঘুমাও, সকালে কমনে। না না, তুমি এখনই কও। খাতে ইচ্ছে করছে না। কি কি খাতে ইচ্ছা করতেছে না? কি করছো তুমি? পাগল খাতে ইচ্ছে করতেছে না মানে? তুমি কি এর আগে কোনোদিন পাগল খাইছাও নাকি? না না, খাইছি। কি কও? কি খাইছো কইলে? আই ভ্যানলা আস্তে চালাও, আস্তে। হ্যাঁ হ্যাঁ, আস্তে চালাও। মেলা দিন তো বেরান্ডো ছিল না, এই বাপের বাড়ি এসে এই সমস্যা হয়েছে। সিরা চামড়া দিতে কনে পাই, নাকে শুকালি পরে তো কমতো। পাগল নিয়ে আমাল হয়েছে। কি হচ্ছে আপনার জুয়েল ভাই? না কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে। আচ্ছা হাসিনা, বলটার কি মেলা দাম? মেলা দাম না, এই 100-150 টাকা হবে। হ্যাঁ, করছো কি তুমি? আচ্ছা, আমাকে দেশে পাওয়া যাবে নাকি? কেন, আপনি কিনবেন? হ্যাঁ কিনবো, মানে অবশ্যই কিনবো। আপনি ওদের কি করবেন? আপনার আমি একটা বল দিবানে। কি করলে? কি করলে তুমি? কেন বিশ্বাস হচ্ছে না? কখন দেবে তুমি? সকালে দিবানে। সকালে কি জন্য? এখন দেওয়া যায় না। এখন কি করবেন? ভালো করে একটু ঘুমোতে পারতাম শান্তি মতন। ঘুম আসতেছে না? গরম লাগতেছে? হ্যাঁ, উঠানে পাটি বেড়ে দেবো?
এই কি কয় আমি কি কই কোন লাইনে কথা কই আর তুমি কাজ সকালে দিও তো যাও যাও সকালে দেব কি সকালে দেব ও তোমার মাথার মধ্যে এখনো সেই বল ঘুরতেছে বুঝতে পারছি তুমি বুঝতে পারতেছো দিতেছো না বুঝতে পারছি এই আরেকটা ঘুমাচ্ছে গাবরের মতো ঘুমাচ্ছে আমি বাসি না টেনশনে এক ঘুমাই গাদা করে আরে কি হয়েছে কথা তো আমার এই শোন এই জামাই বাবা আছে এইরকম করতেছে কিসের জন্য আমি তো কিছুই বুঝতেছি না আব্বা আমি তাইগের বাড়িতে কথা বলতে বলতে হঠাৎ করে খেপে উঠলো কি হামিদ বাবুর সে জামাই বাবুরে অপমান করেছে জামাই এই বিষয়টা খুলে কও দেখি কি হয়েছে হ্যাঁ ওই হামিদ বাবুর সে এত বড় সাহস আমার জামাইরা অপমান করে এই তুই আমারে নামা তুই আমারে নামা আব্বা দাঁড়ান ও বেজে ভাই এই সরকি বললাম না তাড়াতাড়ি এসো এই জামাইরা অপমান করেছে তুই আমারে নামা নামা আপনি থামেন। আর শালারে মারেই ফেলবো না থাক, আপনার মাইরে ফেলতে হবে না। তাহলে তো তোমারে অপমান করলো আমার অপমান করেনি। অপমান করেনি তাহলে শালা বাইসে গেল তাহলে তুমি এত খেপছিছো কেন কিছু তো একটা হয়েছে নাকি কিছু তো একটা হয়েছেই। কিছু তো একটা হয়েছে হ্যাঁ ও বেজে ভাই আপনি থামেন, কিচ্ছু হয়নি। কিছু হয়নি হ্যাঁ আপনি পাগল না কি জন্য কইলেন পাগলের বাচ্চা? ওই বাবুরসির বাচ্চা হ্যাঁ, ওই বাবুর্চি বাচ্চা কি কয় জানেন? ওই বাবুর্চি বাচ্চা কয় আমাকে পায়ের নিচে নাকি আমেরিকা। আর এই পৃথিবীটা ঘুরতেছে, একবার আমাকে পা নিচের দিক যাচ্ছে, আবার আরেকবার পা উপরের দিকে উঠতেছে। ভাগ্যে বলে যে তারা আমি বিদেশে যাওয়ার জন্য টাকা দেয় নাই, তার আগে বুঝে গেছি। আব্বা আসলে হামিদ ঠিকই বলেছি আমরা শূন্যের উপর ঘুরতেছি আব্বা কি কইলেন? আপনি আবার কোন তো এই শূন্যের উপর ঘুরতে ঘুরতেই সূর্যকে পাক দিচ্ছি আবার রাত হচ্ছে আবার সকাল হচ্ছে আবার রাত হচ্ছে এবারে ঘুরতেছি আশ্চর্য ব্যাপার। এই গ্রাম শুদ্ধ মানুষ দেখতেছি পাগল। এখন তুমি কিছু কও। হামিদ ভাই বিদেশে ছিল, উনি যখন করছেন তখন ঘুরলেও ঘুরতে পারে। বাহ, হামিদ ভাই যখন করছেন ঘুরতেও পারে, আর আমি যে করছি ঘুরতেছে না সেটা তোমার কানে যাচ্ছে না, তাই না? আমার হামিদ চাচার আবার ভাই করছে। ঘোরো, তোমরা বাপ বেটি দুজনে মিলে ঘোরো, এই গ্রাম শুদ্ধে ঘোরো। এই জুই তুই জামারে থামতে কর নাহলে কিন্তু একটা কিছু ঘটে যাবে নি আব্বা আপনি কিন্তু আমার অপমান করতেছেন। কি আপনি আমার অপমান করলেন? শালা এই গ্রামে আমি থাকবো না, আমি চলে যাবো। তুমি একটু থামবা। তুমি থামো। তুমি যাবা নাকি আমি একাই যাবো? আব্বারে একা রেখে তুমি তোমার আব্বার সাথে থাকো। আর শোনো, তুমি সরো। আরে আমি থাকবো না তো। এই গ্রামে শালার কোনো ভালো লোক নাই, সব শালা পাগল। শোনো আব্বা, আমিও গেলাম। এই তুই করে যাবি ওর সঙ্গে। এই হাঁটতে হাঁটতে যাবি হ্যাঁ। আরে শোনো মালিক, যা। মালিক না, মালিক শুনে তো আবার রাগ করে চলে যাবে না। কি করবো? স্বামী, ও স্বামী, হ্যালা আমার ব্যাগ তো বাড়িতে। তুই নাকি ঘোরে? তুই ঘোর, তোর বাপ ঘোর, সব এই গ্রামের লোকজন গাঁজা খোর। ও ভাই যাবেন? যাবেন মানে? যাচ্ছি তো। আলমনগরের রাস্তা কি এদিক না? হ্যাঁ মানে করছিলাম কি সাহেব মানুষ হাইটে যাচ্ছেন, তা হাইটে যাবো না তো কিসে যাবো? না মানে করছিলাম কি মানে আমার এই মোটর সাইকেলে চলেন, আলমনগর দিয়ে আসবেন, 50 টাকা দিলে হবে না? 50 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন। কিরে মালিক আয় চলে এলিস চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? না, কি আর হবি? কিছু হয়নি তো চলে এলি। চলে আসলে কি হয়েছে? তোর শ্বশুর কেমন আছে? আস্তে একটা মিথ্যেবাদী মানুষ। কি করছিস তুই? ঠিকই করছি, অসুখ বিসুখ কিচ্ছু না, ভাওতা। যাই দেখি দিব্যি আরামে আছে, মাথার উপর উঠে হাওয়া খাচ্ছে। মাছার উপর মানে? মাথার উপর মানে মাথার উপর। ওরা গোষ্ঠী শুদ্ধ তো পাগল। কি রে বাপ, গোলমাল করে এসেছিস? ওদের সাথে আবার গোলমাল কিসির? বৌমা কবে আসবে? কবে আসবি জানি না, যেদিন খুশি সেদিন আসুক। কে? আমার পা ব্যথা হয়ে গেছে। কেন হাইটে এসেছিস? খিদে লাগেছে, খাতি দাও। আচ্ছা দেখছি, আয় হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়। এখানে খাতি দাও তো। আচ্ছা বাবা আনতেছি। তোর কথা যদি সত্যি হয় রিয়েল। আরে আমার কথা করছিস মানে স্যারে তো কইছে। ও সারে কয়েছে তাই না? এই পৃথিবীটা যদি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘোরে, আর আমি যদি এই জায়গার থেকে এর নিচে লাফ দেই, তাহলে কত সময় লাগবে কো? হ্যাঁ এই জায়গা থেকে এনে হ্যাঁ? বলবি কত লাগবে? 3 সেকেন্ড তো লাগবেই। 3 সেকেন্ড? হ্যাঁ। আচ্ছা, লাফ দিয়ে পড়বো 3 সেকেন্ড, এর সাথে তুই
30 গুণন কর, কত হয়? 3 সেকেন্ডের সাথে 30 গুণ করতে হবে। 30 90 80 90 কিলোমিটার তো হবে। ঠিক আছে, আমি এখন এখান থেকে এখানে লাভ দিচ্ছি। এই তো, এই দেখ, আমি লাভ দিয়ে এখানে বসে পড়লাম। পৃথিবী যদি সত্যি সত্যি 30 কিলোমিটার বেগে ঘুরতো, তাহলে পরে তো আমার 90 কিলোমিটার দূরে ছিটকে পড়ার কথা। আর তুই আমাকে এগুলি করছিস কি জন্য? এটা কি স্যার কি তাহলে মিথ্যা কথা কইছে নাকি? আরে তাই না? ঠিক আছে, বুঝতে পারিছি, তুমি চলো। কোন যাব? আর বাবা কি হচ্ছে? চল, তোরে দেখাচ্ছি। আরে মালিক, আরে চল না। তোর তো কই আমি তো তো অন্যায় করে ওটা তুই অন্যায় বুঝি না, চল তুই আগে। কি রে দেখাচ্ছি। লাভ দে, লাভ দে, লাভ দে, লাভ দে, দে লাভ দে, লাভ দে। আমি যা করছি আমার কথা শোন, লাভ দে, ওই লাভ দে, লাভ দে। এই কি করছিস? যা করছি তোরে লাভ দিতে করছি, তুই লাভ দে। এই লাভ দিলে পড়ে যাব। ও এবার তো ঠিকই, পাগল বোঝো না না, এবার ঠিকই বুঝতেছো। খারাপ বুঝতে পারছি, তারপরে আমি কব যে পৃথিবী ঘুরতেছে। আমি ভ্যান চালাবো, তুই লাভ দিবি, নালি পরে এই আদলা ইট কিন্তু তোর মাথার ভিতর ভাঙবো। এই কি করছিস? এই এই লাভ দে, লাভ দে। ওরে বাবা। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারিস যে পৃথিবী যদি সত্যি সত্যি ঘুরতো, তাহলে পরে সবাই তোর মতো মাজা ভেঙে, কোমর ভেঙে, ঠ্যাং ভেঙে এখানে পড়ে থাকতো। এই দেখ, এই দেখ, আমি হাঁটতেছি আর পৃথিবী আমার পার নিতে চলে যাচ্ছে। এই দেখ, এই দেখ, শালার পাগল। তুমি তো পাগল না, তুমি হলে ঘোড়া পাগল। হায় আল্লাহ, এই দেখ, দুনিয়া আমার পায়ের তলা দিয়ে চলে যায়। দেখ দেখ, মালিক এমন করতেছে কেন? ওরে রহমান, ব্যথা লাগে এখন? ব্যথা পাইছো? হ্যাঁ, এই দেখ, মালিক, ও মালিক, এই দেখ। ও বাবা মালিক, ও মালিক, কি হয়েছে তোর? ও রহমান, কি হয়েছে? পাগল হয়ে গেছে নাকি? একবার ঘুরে খবর দে। আমি দেখতেছি বড় মা, আমি দেখতেছি। এই এই রিয়েল, কি হয়েছে, কি হয়েছে? আমি কিছু করতে পারবো না, মালিককে গিয়ে জিজ্ঞেস করবি। তুমি আবার কি খবর দাও মাইজে ভাই? আচ্ছা, রিয়েলটা কি করেছিস কদিনই? আমি ওর কিছুই বলিনি। তাহলে ওর এক ভাই বিদেশে থাকে, আমি তার কাছে গিয়েছিলাম যে বিদেশে যাওয়ার ব্যাপারে পরামর্শ নিতে। ও মা, যায় দেখি আস্তে একটা পাগল, সে আমার জ্ঞান দিচ্ছে। হাতের ভিতর দিকে একটা বল নিয়ে ঘুরোচ্ছে আর বলতেছে এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটা সবসময় ঘোরে, সূর্যের চারদিকে ঘোরে। আর সাই দিচ্ছে ওই পাগল। খারাপ কি কয়েছে? ও তো ঠিকই কয়েছে। বুঝছি, তোমরা সকলে মিলে আমারে পাগল বানানোর ধান্দা করতেছো, তাই না? না, আসলে তুই তো লেখাপড়া শিখিস নি, লেখাপড়া শিখলে তুই বুঝতে পারতিস পৃথিবী ঘোরে। ও তুমিও করছো, আমার বোঝা হয়ে গেছে, বুঝছি আমি। ও মালিক, মালিক, এই খবরদার আসবা না, খবরদার আসবা না, দাঁড়া আমি দেখতেছি। খবরদার আসবা না। মালিক, নাই নাই আয়। না, নামবো না। আয় বাবা, আয়, আয়, আয়। আচ্ছা, পৃথিবী যদি সত্যি সত্যি ঘোরে আর আমি যদি এই জায়গার থেকে লাভ দেই, তাহলে পরে কি এনেই পারবো নাকি মেলা দূরে যায় পড়বো? হ বাবা, নিচে পড়বি, তুই নামাই, নামাই। তাহলে পৃথিবী ঘোরে কি করে? ঘোরে বাবা, পৃথিবী ঘোরে না বাবা, পৃথিবী ঘোরে না, পৃথিবী ঘুমায়, খেলা করে, যা ইচ্ছা তাই করে। তুই নামাই বাবা, নামাই। আগে কও, আসলে কি ঘোরে? আমি শুনেছি কোরআন শরীফেও আছে ঘোরে। কি শেষ পর্যন্ত তুমি এই কথা কইলে? এবার সত্যি সত্যি আমি লাভ দেবো। ঠিক আছে, আমি এখন লাভ দেবো, দিলাম লাভ, দিলাম লাভ। না বাবা, পৃথিবী ঘোরে না, ঘোরে না, তুই তুই ভাবছিস না বাবা, নাম। এই পৃথিবী ঘুরে না, পৃথিবী ঘুমায়, খেলে। আয় নাইবে নাইবে। মালিক ভাই, এখন তুমি কত পৃথিবী ঘোরে নাকি? করে না, পৃথিবী করবে কেন? ঘুরে না, তুই আয় নাই নাই, পৃথিবী করে না। পৃথিবী ঘুমায়। সত্যি তো? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? আয় সত্যি সত্যি। না, না। ও আল্লাহ রে! বলমা, এই বলমা, চাচি কি হলো? বলমা, বলমা কি হলো? বলমা। এ মামুন, আলেক ভাই তুমি কখন আসলে? আসাচ্ছি তোরে, আয় এদিকে আয়। এই খবরদার ওর দিকে যাওয়ার চেষ্টা করে ঠাই ভাঙিয়ে ফেলাবো কিন্তু। তুমি আগে যে চাচির সাথে দেখা করো। এ তুই কি করেছিস? কি করিস? তুই আর রিয়েল মেলে কি করেছিস? তোরা মালিকের গায়ে হাত তুলেছিস কেন? আরে আল্লাহ না, আমরা মারিনি তো, ও নিজেই আমাদের মেরেছে।
আর বলে বেড়াচ্ছে যে আমরা মারিছি নাকি ওরে। তা মানুষ কি সব আমাকে মিথ্যে কথা করছে? তারা জানেই না, একদম মিথ্যে কথা বলছে। কি হয়েছিল? কিছুই হয়নি। তোমার চিন্তা ভাবনা আমাদের এমনি ঘুম হচ্ছে না, আর তুমি বলছো আমরা মারিছি ওরে। তাই আমি তো সেটাই দিলে চিন্তা করতেছি যে মন্ডলকের বাম দেও আমাদের মালিকের গায়ে হাত তুলবে, সেটা তো হতে পারে না। আর তুমি চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পিকনিকের ব্যবস্থাও হয়নি, আর তুমি বলছো আমরা মারিছি ওরে। আমি তো ভুল বুঝেছি। কিরে আছে সবাই? আচ্ছা আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। তোর বাড়ি করে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবানে। আমি গেলাম। হ্যাঁ, কথা যা কইছি সব সত্যি তো? 100% সত্যি কথা বলিস। যা যা, পরে বোঝা যাবে না। বর্মা, বর্মা, ওঠো ওঠো, চলো, দেখো মালিকের কিছু হয়নি। ওঠো এত ভয় পাইলি চলে? হ্যাঁ, ওঠো বর্মা, তুই কিছু করছিস না? ওঠো। আম্মা, আম্মা, তোমার যে ফিটের রোগ ছিল এ কথা তুমি আমাকে কওনি তো আগে। কেন আর ফিটের রোগ ছিল না? হ্যাঁ, চল বাপ চল, তোর বাড়ি ঘরের মধ্যে আটকে না রাখলে হবে না, তুই চল। ওরে খুদা, তুমি তাহলে মনে মনে এই প্ল্যান করতেছো? আচ্ছা শোন বাপ, অত উপর থেকে যদি তুই পড়তিস তোর হাড় গোড় কিছু থাকতো বল? ও, তাহলে তো তুমি আমার মেলাই ভালোবাসো। ও খুকা, তুই আমার এই যন্ত্রণার মধ্যে রাখিস না রে বাপ। তোর বাপের কোনো খোঁজ নাই, আলেক বাড়ির থেকে চলে গেছে। তোরা যদি এমন করিস আমি কি করে বাঁচবো? বর্মা, আলেকটা তো নিয়ে আইছি। আলেকটা নিয়ে আইছি মানে? আলেকরে নিয়ে আইছি মানে? হ্যাঁ, আলেকরে নিয়ে আইছি, ও তো এই গ্রামেই আছে। আলেক ভাই আইছে মানে? এ বাজে, তুমি কি করছো? আলেক ভাই চলে আসছে নাকি? আরে তাহলে তো ওর কোনো চিন্তা নেই। এ মালিক শোন, তোর পিছনে আমি আর ঘুরতেছি না। এই গৌতম, এই মামুন কোনে গেলি? ওরা তো নাই, যাই আমি যাই। তুমি তারে কোনে পাইলে? ও পরে কমানে। বর্মা, তো চলো আগে বাড়ি যাই, ওঠো। না না না, শোনো, তুমি আম্মারে বাড়ি নিয়ে যাও, আমি মেয়ে বাইরে খুঁজে আনতেছি। খবরদার মালিক, তুই আনতে যাবি না। ও নিজে নিজে আসলে আসুক। হ্যাঁ, এইবার বুঝতে পারিছি মিয়া ভাইয়ের ঘাড়ের রক কি জন্য এত তেরা। মানে? তুমি যেরকম জেদি, মিয়া ভাইও ঠিক সেরকম জেদি। একদিন পর মেয়ে ভাই গ্রামে ফিরে আইছে, আমি তার আনতে যাবো না? আমি বসে থাকবো তাই না? আর তোমার কথা মতো আমি সব কাম করেছি। তোমার কথা মতো মেয়ে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যায়, সেই মেয়ে আমি নিজে বিয়ে করে নিয়ে আইছি। আমি তোমার কোনো কথা শুনতে আর রাজি না। আমি মেয়ে বাইরে খুঁজতে গেলাম। বর্মা, চলো চলো বাড়ি চলো। স্যার, আমি একলাই যেতে পারবো। ও আল্লাহ, একটা রাগ মাপার মিটার পাতাম, তাহলে একটু মাইপিয়ে দেখতাম যে কার রাগ কত বেশি। আমি পড়েছি মহাজালায়, যত সব যন্ত্রণা।